মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে গ্রুপ সির অঙ্কগুলো করে দিচ্ছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলো, আবার পুনরায় সেটাকে বলে দেব। দেখে নাও অঙ্কগুলো কিভাবে করবে। প্রথমে দেখো কি আছে। বলেছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে দেখো এটাকে কিভাবে করব। তাহলে প্রথমে দেখে নিতে হবে কি কি দেওয়া আছে, ডাটাগুলো দেখে নিতে হবে দেওয়া আছে কি। তাহলে দেখো মানগুলো কি কি দেওয়া আছে। যে এসটিপি বলা মানে হচ্ছে পি হচ্ছে 76 সেমি, আর আয়তন ভি1 হচ্ছে 52 মিটার কিউব। তাহলে দেখো প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ, প্রাথমিক চাপকে কি দিয়ে লেখা হবে? প্রাথমিক চাপ পি1, প্রাথমিক চাপ কত হবে? প্রাথমিক চাপ হবে পি1 সমান কত দেওয়া আছে, যেহেতু এসটিপি 76 সেমি। তারপর হচ্ছে প্রাথমিক আয়তন ভি1 কত দেওয়া আছে? ভি1 দেওয়া আছে 52 মিটার কিউব। অন্যদিকে পি2 কত দেওয়া আছে? ভি2 জিজ্ঞাসা। আর পি2 কত দেওয়া আছে? পি2 সমান 104 সেমি। এবার দেখো যেহেতু বলেছে, এখানে কি বলেছে, সবকিছু পেয়ে গেলাম। যেহেতু এসটিপি তাই হচ্ছে 76 সেমি। এসটিপি বলা মানে এটা উচ্চ থাকছে যে 76 সেমি চাপ আছে। এবার দেখো এখানে কি বলছে, যে উষ্ণতা অপরিবর্তিত। তাহলে উষ্ণতা অপরিবর্তিত বা উষ্ণতা স্থির থাকে কখন? বয়েলের সূত্রানুযায়ী। তাহলে উষ্ণতা যদি অপরিবর্তিত, উষ্ণতা অপরিবর্তিত থাকলে তাহলে হবে কি? বয়েলের সূত্রানুযায়ী। উষ্ণতা অপরিবর্তিত তাহলে হবে বয়েলের সূত্রানুযায়ী। উষ্ণতা অপরিবর্তিত থাকলে বয়েল কাজ করবে। উষ্ণতা অপরিবর্তিত বয়েলের সূত্রানুযায়ী কি হবে? পি1, উষ্ণতা যেহেতু অপরিবর্তিত তাই বয়েলের সূত্র। আর যদি চাপ স্থির থাকে তাহলে হচ্ছে চার্লসের সূত্র। এটা মনে রাখবে, উষ্ণতা অপরিবর্তিত বয়েলের সূত্র, চাপ স্থির থাকলে হচ্ছে চার্লসের সূত্র। তাহলে এখন উষ্ণতা যেহেতু অপরিবর্তিত বয়েলের সূত্র অনুযায়ী পি1 ভি1 সমান পি2 ভি2, বা ভি2 সমান পি1 ভি1 বাই পি2। এবার মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় কি হবে? পি1 হচ্ছে কত? পি1 হচ্ছে 76, ভি1 হচ্ছে 52, আর এটা হচ্ছে 104। 52 দুগুণে 104, 2। তাহলে কত হবে? 2 কাটলে 38। তাহলে 38 একক কি হবে? মিটার কিউব। কেন হবে? যেহেতু দেখো এখানে কি আছে, প্রাথমিক আয়তন কি দেওয়া ছিল? মিটার কিউব। তাহলে অন্তিম আয়তনও কি হবে? মিটার কিউবে হবে। বোঝা গেল? এই যে মিটার কিউব, এখানেও মিটার কিউব। তাহলে এখানেও যেহেতু মিটার কিউব আছে, অর্থাৎ প্রাথমিক আয়তন অন্তিম আয়তনও মিটার কিউবে হবে। পরে দেখো পরের অঙ্কটা। একটি বেলুনে 95 সেমি এইচজি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেমি করা হয় তাহলে বাতাসের আয়তন কত হবে? তাহলে এটাও দেখো, উষ্ণতা যেহেতু অপরিবর্তিত তার মানে এটা কি সূত্র? বয়েলের সূত্র। তাহলে যদি বলা হয় পি1 কত দেওয়া আছে? পি1 ভি1 লিখে ফেলতে হবে। আবার এদিকে পি2 ভি2 লিখে ফেলতে হবে। ভি2 বের করতে বলেছে, তাহলে ভি2টা কি হবে? জিজ্ঞাসা। আয়তন বের করতে বলেছে, জিজ্ঞাসা। তাহলে এবার কি আছে? পি1 কত আছে? পি1 হচ্ছে 95, আর ভি1 0.8, আর হচ্ছে পি2 কত? পি2 হচ্ছে 76 সেমি। তাহলে লিখে ফেলো, এটা 76 সেমি। যেহেতু উষ্ণতা অপরিবর্তিত থাকছে, উষ্ণতা অপরিবর্তিত অর্থাৎ উষ্ণতা স্থির থাকছে, উষ্ণতা অপরিবর্তিত, তাহলে কোন সূত্র হবে? বয়েলের সূত্রানুযায়ী। বয়েলের সূত্রানুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী পি1 ভি1
সমান P2V2 লিখে ফেলো, P1V1 সমান P2V2 বা V2 সমান P1V1 বাই P2। তাহলে মানগুলো বসিয়ে দাও। P1 কত আছে 95, V1 0.8 আর P2 কত আছে 76। তাহলে কাটাকাটি করলে কি হবে, দশমিক তুললে নিচে 10, 19 5 95, 19 4 76, 4 2 8, 2 5 10, 5 5 কাটবে। তাহলে কি হলো 1 একক কি হবে, যেহেতু প্রাথমিক আয়তন দেওয়া আছে লিটারে, তাহলে অন্তিম আয়তন হবে লিটারে। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা কি আছে যে 4 ওহম, 6 ওহম, 8 ওহম রোধযুক্ত তিনটি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে। তার মানে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে তখনই যদি শ্রেণী সমবায় যোগ করা হয়। আর বলেছে কি সমবায়টির তুল্যাঙ্ক রোধ কত। তাহলে যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে তুল্য রোধ বের করা মানে কি, আর সমান তিনটার সমষ্টি, আর সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে কি কি দিয়েছে 4 6 আর 8, তাহলে তিনটাকে যোগ করে দাও, 4 প্লাস 6 প্লাস 8 করে দিতে হবে, 4 প্লাস 6 প্লাস 8, তাহলে কত হবে 18 ওহম। তাহলে তুল্য রোধ কত বেরোলো 18 ওহম। যদি কোনো সমস্যা থাকে বলো।